هذه وهي اليد والعصا والطوفان والجراد والكمل والضفادع والرمل والطمس والسنين ونقص من الثمرات الجزاء. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا আমি আল্লাহ দিয়েছি। ولقد آتينا আমি আল্লাহ দিয়েছি মুসা কাকে? আমি আল্লাহ সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামকে দিয়েছি 9 আয়াতিন বাইয়িনাত, 9টি সুস্পষ্ট নিদর্শন। আমি আল্লাহ মুসা কলিমুল্লাহকে 9টি সুস্পষ্ট দলিল দিয়েছি। এক এক নবীকে আল্লাহ কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 4টা, কাউকে 9টা, এইরকম আল্লাহ বাইয়িনাতে ওয়াদিহা আয়াতে ওয়াদিহা আল্লাহ ওনাদেরকে দিয়েছে। আমার নবীকে এইরকম আল্লাহ নির্দিষ্ট ওনাদের এইরকম একটা দুইটা এরকম দেয়নি। আমাদের নবীর আগাগোড়ায় আয়াত, আমাদের নবীর আগাগোড়ায় কি আমাদের নবীকে আল্লাহ নির্দিষ্ট করে 2টা বা 3টা বা 4টা এইরকম আয়াতে। অন্যান্য নবীদেরকে আল্লাহ কাউকে 2টা, কাউকে 5টা, কাউকে 9টা আয়াতে বাইয়িনাত দিয়েছে। আমাদের নবীর আপাদ মস্তক 63 বছরের হায়াত আগাগোড়া ছিল কি আয়াতে বাইয়িনাত। যদি বলার কথা আমি আল্লাহ দিয়েছি মুসাকে 9 আয়াতিন বাইয়িনাত, 9টি সুস্পষ্ট দলিল। এখানে শুধু 9টি বলতে, এখানে 9টি গুলো কি করে নাই, এগুলো তোমরা ওই ফারসালনা আলাইহিম তুফান পঞ্জরা এটা না ওয়ালজারাদ ওয়ালকুমরা ওয়াতাফাদিয়া ওয়াতাবা আয়াতি ওয়াসসালাতিন ফাতবালু তারপরে ওই আছে ওয়া মাতিকা বিয়াদিকা ইয়া মুসা ওয়া আলাইয়া সায়া আতাওয়াক্কালু আলাইহা। এখানে তোমরা আমি আবার ওই আমার কিতাবের মধ্যে ওই এইটা যে আয়াতের মধ্যে আছে আমার 9টা সবগুলো এক জায়গায় নেই। 9টা সবগুলো এক প্রায় 3টা 4টা আয়াতের মধ্যে ওই 9টা গুলো বলা হচ্ছে। ওইটার মধ্যে বেশি আছে ওই ফারসালনা আলাইহিম তুফান ওয়ালজারাদ ওয়ালকুমরা ওয়াতাফাদিয়া ওয়াতাবা আয়াতি ফাসলান ফাসতাকবারু ওয়া কানু বিআ। তো এইটা সহ আরো আয়াতে করুন আমি হাসিয়ার মধ্যে সব লিখে রাখছি, তোমরাও লিখে রাখি এক একটা আয়াত। পুরার মধ্যে একটা বর্ণনা দিয়েছে, পুরার মধ্যে 2টা বর্ণনা দিয়েছে, সব মিলাইয়া দেখা যাচ্ছে আয়াতে কারিমার মধ্যে 9টা, সব একত্রিত বলে দেখা যাচ্ছে কয়টা? এই আয়াতের মধ্যেও কি আছে? সরাসরি 9টার উল্লেখ আছে। তবে এখানে আমাদের মুফাসসির রহমাতুল্লাহ আলাইহি 9টার এমনি নিজের থেকে 9টার যে বিস্তারিত বর্ণনা দিয়েছে, এখানে 9টা হয় না 10টা হয়ে গেছে, এখানে 10টা হয়েছে। একটা উনি আনছেন তমস মানে খাদ্য কি হয়ে যাওয়া, পাথর হয়ে যাওয়া। তমস মানে কি খাদ্য, যারা মুসা ইসলামকে মানত না তারা যখন খাদ্য নিত, খাদ্যগুলো কি হয়ে যেত, যত খাদ্য তাদের কাছে থাকতো, যত খাবার এগুলো সব কি হয়ে যেত, হয়ে যেত আর খেতে পারত না। এটা কিন্তু এমনি এইরকম নির্দিষ্ট আয়াতের মধ্যে বাকি 9টা যেগুলো পাইছি এটা কোন জায়গায় খাইনি, তোমরা পাও কিনা দেখে নিন। আমি এটা কিন্তু খাই নাই, এই জন্য আমি লিখে রাখছি এটার জায়গার মধ্যে। এটা গায়রু মুসকুর ফিল আয়াতিল কুরআন। তমস ربنا تمس على أموالهم ربنا تمس على أموالهم এটা কি ইসলামী সম্পর্কে না? রব্বানা এটা একটু আয়াতটা বাইরে আমাকে দেখাই তো, আয়াতটা বাইরে আমাকে দেখাই। আচ্ছা 11 পারা 35টা, হ্যাঁ 11 পারা 17 পৃষ্ঠার রব্বানা শেষের দিকে। আমাদের কিতাবের বই পৃষ্ঠায় দেখো তো রব্বানা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه শেষের দিকে 77 নম্বর
77 পৃষ্ঠা 177 পৃষ্ঠা শেষে রসমানা পুলিশ এটা মুসা ربنا إنك آتيت فرعون وملأه زينة ربنا آتيتهم ربنا سلام عليهم ولا قلوبهم ولا يؤمنون حتى يروا العذاب الأليم এটা তেমনি মুসা ইসলামের ব্যাপার দেখা যাচ্ছে রব্বানা প্লিজ আলা আমওয়ালি আচ্ছা তাই এখানে আগে আয়াত তর্জমাটা দেখি আয়াত তর্জমাটা দেখো তো এখানে এটা আতাইরা মুসা তিসআ আয়াতান এটা আমি মুসা করে বললাকে কি দিয়েছি এটা সুস্পষ্ট দোষ ওয়াদিহাত বাইনাত মানে ওহিয়া ওহিয়া সেই নয়টা হলো আলিয়াতুনা আলিয়াতুনা হলো হাত ওহিয়াতে বাইনা ওহিয়াতে বাইনা আয়াতে তুমি বুঝা ওয়ালা আসা লাঠি এটা আয়াত ওয়া তুফান জলশ্বাস তারপরে ওয়াল জারাত আর ফঙ্গবালি ওরা যখন খাবার টাবার ফঙ্গবালি তাতে গর্ত খুলে দিত ইসরায়েল তারা মুসা সাগর করে ইমান করতো না ফঙ্গবালি তাদের গর্ত কি হয়ে যেত সব খুলে যেত একদম মানে বসবাস করা কি হয় ফঙ্গবালের কাছে নেই মোটামুটি এখানে ফঙ্গবালি তালটা দাবি সেরে ছিল গুরু ছিল দাদা দাবি সেরে এই গুরুর সাথে পারবে মুক্তি দিন এখানে মানে তাদের জীবনটা প্রতিষ্ঠ হয়ে যেত গায়ে টাইয়ে ধরুন দিকে কাপড়ে সুপড়ে চারিদিকে হাতে কি ফঙ্গবাল তারপরে ওয়াল কুমারু কুকুর চুল গোড়া শরীরে নয় মাসরের মধ্যে খাবার নিচে দে এখানে খাবারের মধ্যে সব কি কুকুর ওয়াল কুমারু ওয়াল দফাদি ব্যাংক ওয়াল দফাদি এরকম খাবারের মধ্যে ব্যাংক এসে দেখতো ওয়াল দমু রক্ত ওই খাবারগুলো কি হয়ে যেত রক্ত হয়ে যেত ওয়া খাবারগুলো কি হয়ে যেত ওই এক ব্যক্তি বুঝতো রান্না করেছে খাবারগুলো গেছে দেখা যাচ্ছে সব কি রক্ত ওয়া এক ব্যক্তি বুঝতো রান্না করেছে 1000 টাকা তো কেজি কিনে 1000 টাকা কিনলে না তার 250 গ্রাম 300 গ্রাম থাকবে হাত দিয়ে আর 250 গ্রাম থাকবে হাতি 100 গ্রাম থাকবে চর্বি এই মুড়ে মারে ফ্রেশ আধা কেজি মতো টিকতে মুড়ে মারে ফ্রেশ গুsto কত টিকতে আধা কেজি মতো টিকতে দাম কত 1000 তুমি কিনছো দেন 1 কেজি 1000 কেজি টিকে না আর এখানে দেখবেন ফ্রেশ গুsto কত আছে আধা কেজি মতো থাকবে আধা কেজি বা বেশি 600 গ্রাম এখন কেন করো ওরা এরকম গুsto রান্না করতো খাবার জন্য তাকে দেখতে সব কি তমস মানে ওই কি হয়ে যাওয়া মানে খাবার খাবার হয়ে তারপরে ওয়াসিনিনা মানে কি আর দুর্ভিক্ষ ওয়াসিনিনা দুর্ভিক্ষ ভরসানি খাবারের সংকট তারপরে অনক্সুম মিনাস ফলাদির কম ফলাদির কি ফলাদির কম কথা বলে ওয়াসিনিন মানে কি না দুর্ভিক্ষ না সিনিন মানে দুর্ভিক্ষ ঠিক আছে মানে দুর্ভিক্ষ হবে তো ওয়াসিনিনা সিনেমা দুর্ভিক্ষ হবে তারপরে দেখো তো ওয়াসিনিনা তারপরে ওয়ানাকসিন মিনাস সামারাত সিনিন তারপরে ওয়ানাকসিন মিনাস সামারাত ওই ফল আদির কম মানে কে খামারে ফল হচ্ছে না ঠিক আছে না দুর্ভিক্ষ হবে তারপরে ওয়ানাকসিন মিনাস সামারাত ওয়ানাকসুম মিনাস সামারাত ফল আদির কম তাই এখানে কয়টা হয়েছে দেখো তো হ্যাঁ 10টা হয়ে গেছে না ইয়াদুল আসর তুফান জারাত উম্মান দফাদি দম তমস তারপরে ওয়াসিনিন ওয়ানাকসিন মিনাস সামারাত এটাকে এক করলে হবে হ্যাঁ ওয়াসিনি এটা ফসলিন আর নকসুম মিনাস সামারাত তবে এগুলো বাগ আছে আচ্ছা বাগ থাকলে একটা জ্ঞাতা আবি করতে হবে নাকি তমসকে ধরো এমনি অনেকে কিন্তু তমসকে ধরে নেই রব্বানা প্লিজ আলা আমওয়ালিহি এটা তো উনি দোয়া করলেন মুসা কলিমুল্লাহ কিন্তু এই নয়গুলোকে বিভিন্ন আয়াতের মধ্যে আয়াতে বাইনা হিসেবে করেছে উল্লেখ করেছে তো অনেকে তমসকে নয়টার অন্তর্ভুক্ত করেন আর যদি আমরা তমসকেও আনি তখন ওই সিনিন এবং নকসুম মিনাস সামারাতকে একদম বলে দিই কারণ ওটা তো সেম ওয়া বহুত সারি আর এদিকে সম্রাটের মধ্যে কম তো সম্রাটের মধ্যে কম হলে এই তো বহুত সারি সম্রাটের মধ্যে কম হলে কি খাদ্য সংকট এটাই তো বহুত সারি আচ্ছা এভাবে তোমরা একটা আলু করতে দিই তুমি ফার্স্ট আল ইয়া মুহাম্মদ বনি ইসরাইলা ফার্স্ট আল আপনি সওয়াল ইয়া মুহাম্মদ বনি ইসরাইলা তাদেরকে
বনি ইসরাইল, আপনার জমানায় বনি ইসরাইল আছে না, ইহুদিরা আছে না, তাদেরকে আপনি সওয়াল করুন আনহু সেই ব্যাপারে। কি ব্যাপারে? ওই যে বিভিন্ন নিদর্শনগুলো দিয়েছেন এগুলো সম্পর্কে আপনি তাদেরকে কি করুন, জিজ্ঞাসা করুন। সাওয়ালা তাকরিরিন লিল মুশরিকিনা আলা সিদিকিকা। আমি যে তোমাকে আগে জিজ্ঞাসা করবো, আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করুন কেন? ইহুদিরা যখন বলবে যে ও আমাদের মধ্যে এরকম 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 হয়েছে, হ্যাঁ আমি নবী যখন তোমাদের এইগুলো সম্পর্কে খবর দিলাম, কথা বোঝা গেছে, যেগুলো সময় আমি ছিলাম না, যেগুলো সম্পর্কে যেগুলো সময়কালে আমি ছিলাম না, কিন্তু আমি তোমাদেরকে কি দিলাম। যেমন আব্দুল্লাহ ইবনে সালাম এসে রাসূল পাককে জিজ্ঞাসা করলেন বেহেশতের খাবার কি হবে, প্রথম খাবার কি হবে, তারপরে সন্তান আরো 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 ইত্যাদি ইত্যাদি সম্পর্কে দিলেন, খবর দিলেন। তো তিনি যখন রাসূল পাক যখন ঠিক ঠিক খবর দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বললেন আনতা নবিয়্যুন হক, আনতা নবিয়্যুন হকুন উসাদ্দিকু, আনতা নবিয়্যুন হকুন ইন্নী লা উসাদ্দিকু। আমি অবশ্যই আপনার কি করতেছি, কারণ আপনি যেগুলো খবর দিয়েছেন সেইগুলোই আমাদের তৌরাতের মধ্যে আছে। কথা বোঝা গেছে? তো এখন আপনি বনি ইসরাইলকে জিজ্ঞাসা করেন ইহুদিদেরকে, তো ওরা তখন বলবে যে এগুলো ঠিক আমাদের সময়কালে আমাদের আগেকার যুগে এগুলো কি ছিল, আয়াতে বাইয়ানা ছিল। তো এখন যারা মক্কার কাজের মুশরিকরা শুনবে আপনি ইহুদিরা যে আপনার কথাকে সমর্থন দিচ্ছে, আপনি বলতেছেন এগুলো না হলে এগুলো নবী ছাড়া বলা সম্ভব, কারণ এগুলো এক সময়কালে দুনিয়াতে ঘটেছে, এগুলো তো দুনিয়াতে কেউ জানে না, এগুলো তৌরাত ছাড়া তার কেউ, তৌরাতের মধ্যে এগুলো আছে, তৌরাত ছাড়া তার কেউ জানার কি নেই, সুযোগ নেই। আর রাসূল পাক কোনো দুনিয়াতে এসে কোনো তৌরাত পড়ে নাই, এটাও সবাই জানে, এটাও সবাই জানে। আপনি বনি ইসরাইলকে কি করুন, সওয়াল করুন আনহু সেগুলো বিষয়ে। আই সাওয়ালা তাকরীরি, এটা হলো সাওয়ালে তাকরীর। সাওয়ালে তাকরীর মানে প্রতিষ্ঠিত করার সাওয়াল, লিল মুশরিকিনা মুশরিকদের অন্তরে স্থাপন করার সাওয়াল। আমি যে নবী বরহক, এটা মুশরিকদের অন্তরে স্থাপন করার সাওয়াল। সাওয়ালা তাকরীরি, এটা কিসের সাওয়াল? সাওয়ালা তাকরীরি, স্থাপন করার সাওয়াল। লিল মুশরিকিনা মুশরিকদের জন্য কি স্থাপন করবে দে, আলা সিদিকিকা, ওয়া কি স্থাপন করবে দে, আলা সিদিকিকা, আপনার সত্যায়নের উপর, আপনার সত্যায়নের উপর মুশরিকদের জন্য স্থাপন করার কি কথাটা বুঝা গেছে। আও অথবা ফাকুল না লাভু ওয়া ফাসআল, এটা নিয়ে বিভিন্ন কেরাত আছে। এক কেরাতের মধ্যে আছে ফাসআল, এক কেরাতের মধ্যে আছে কি ফাসআল। খেতাব হলো নবী, খেতাব হলো কি, এই জন্য আমাদের মুফাসসিরে এইভাবে তাফসীর করছে। তারপরে আরেক আও অথবা ফাকুল না লাহু, ফাকুল না লাহু, আমি মূসা কলিমুল্লাহকে বলেছিলাম, আমি মূসা কলিমুল্লাহকে, ওয়া আরেক কেরাত বলতেছে যে আও অথবা ফাকুল না, আমি আল্লাহ বলেছিলাম লাহু আইলে মূসা, আমি মূসাকে বলছিলাম ইস আস, আপনি সওয়াল করুন, আপনি সওয়াল করুন বনি ইসরাইলদেরকে। আচ্ছা কি সওয়ালটা করে আসতেছে, যদি আপনি বনি ইসরাইলদেরকে সওয়াল করেন। ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে আছে বেলফিল মাদি, কি আছে ফাসালা বনি ইসরাইলা মূসা, ওই ফাসালা বনি ইসরাইলা মূসা কলিমুল্লাহ বনি ইসরাইলকে সওয়াল করেছিলেন। ওয়া এক কেরাতের মধ্যে আছে ফাসাল, ফাসালের খেতাব হলো আমাদের, এটার একটা তাফসীর আছে। আর এক কেরাতের মধ্যে আছে ফাসাল, ঠিক আছে, তবে খেতাব মূসা কলিমুল্লাহ, অর্থাৎ আল্লাহ মূসা কলিমুল্লাহকে বললেন যে আপনি বনি ইসরাইলদেরকে এই ব্যাপারে কি করুন। আর এক কেরাতের মধ্যে আছে ফাসালা, আর এক কেরাতের মধ্যে আছে সিয়ায়া, অর্থাৎ মূসা কলিমুল্লাহ কথার মধ্যে কোনো ব্যাসম করছে না, সিগার ব্যাসম হলেও মূল মফহুম কি আছে, একটা আছে। আর কি করো অফি কেরাতিন বেলফিল মাদি, ইজ যা আহু, ইজ যা আহু, তিনি যখন ওয়া মূসা কলিমুল্লাহ যখন বনি ইসরাইলের কাছে এসেছিলেন, তখন আল্লাহ বললেন যে তুমি তাদেরকে জিজ্ঞাসা করো ওই বিষয়ে, তাদেরকে আয়াতে বাইয়িনাতের বিষয়ে, অথবা ফাসালা হুম ওয়া ফাসালা হুম, তিনি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন ইজ জাহু, তিনি যখন বনি ইসরাইলের কাছে এসেছিলেন। ফাকালা লাহু ওয়া
তখন তো বনি ইসরাইল তো তারা ঈমান আনছে, তারা পরে আনছে দেন। এখন তো তাদের মধ্যে ফেরাউন তো আছে, তাদের মধ্যে কি আছে? ফেরাউন আছে না? এখন মুসা কলিমুল্লাহ তাদের কাছে এসে আয়াতে বায়িনা সম্পর্কে জিজ্ঞাসা, আল্লাহ করতে বলছেন অথবা করেছেন, তো করতে বললে কি আর করে করেন নাই? তুমি ফার্স্ট আল বলো, জিজ্ঞাসা করো, এরপরে অথবা সরাসরি ফার্স্ট আল আর নাই ফার্স্ট আল তিনি জিজ্ঞাসা করেছেন, তো করলেও আল্লাহ না বললে কি করছেন? ওয়া আল্লাহ বলছেন যে তুমি জিজ্ঞাসা করো, এরপরে করেছেন। এরপরে ফাঁসালা আছে কিনা? এবার না থাক, ফাঁসালা আছে কিনা? আছে। আর যদি এবার ফার্স্ট আল না বলে ফাঁসালা বলো, এর আগে ফার্স্ট আল আছে। ফাঁসালা বললে আগে ফার্স্ট আল আছে, আর ফার্স্ট আল বললে পরে ফাঁসালা আছে। কথা বুঝা গেছে? এই জন্য কথা যেদিকেই দাও কেরাত সবগুলো ঠিক আছে। তো শুধু বেশমূল একদিকে কেউ কেউ তফসিরের মধ্যে ফার্স্ট আল খেতাব করছেন নবীকে, আর পরে কে তফসিরে খেতাব করছেন মুসা। আমাদের নবীকে খেতাব করলে তখন ওই আমাদের নবী মানে আমাদের নবী যুগে যারা বলেছিলেন ইহুদি, তাদেরকে আপনি সেই ব্যাপারে জিজ্ঞাসা করছেন এটা কি জন্য করা হয়েছে নবীকে? ওই কাফের মুশরিকরা যেন বুঝতে পারবে এই নবী এর কথা, তাদের জবাব শুনে যেন বুঝতে পারবে এটা কি নবী এর কথা। বুঝা গেছে? তো মুসা ইসলাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে কখন ইস যা আহু, তিনি যখন তাদের কাছে কথা কি লেগেছে? তো তারপর আসো ফাকলা লাহু ফিরাউন, ফাকলা লাহু ফিরাউন, ফিরাউন তাকে বলল মুসা কলিমুল্লাহকে, ইন্নী লাআযুন্নুকা, আপনি তো ঈমানের দাওয়াত নিয়ে এসেছেন, আমাকে আয়াতে বায়িনা নয়টা দিয়েছেন, সেই ব্যাপারে ওয়াজ নসিহত তো অনেক করলেন, শুনলাম, শুনেন। ফিরাউন বলতেছে মুসা কলিমুল্লাহকে, আপনি তো আমাদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে এসে অনেক ওয়াজ নসিহত করছেন, আপনাকে আল্লাহ 9টা আয়াতে বায়িনা দিয়েছেন, এগুলো আমাদের সামনে ওয়াজ করলেন। ফিস ছাড়া ওয়াজ, কি ছাড়া ওয়াজ? ফিস ছাড়া ওয়াজ। ফিস দিতে হবে না, আমি ফিস দিচ্ছি। সেটা হলো ফাকলা লাহু ফিরাউন ইন্নী লাআযুন্নুকা, আমি আপনাকে ধারণা করতেছি ইয়া মুসা মাসফুরা, আপনাকে জাদু করে দিয়েছে। আবার আরেকটু পরে যাও না, মুসা ইসলাম আমাদের নবী না, আমাদের নবীকেও কিন্তু এরকম মসফুর করেছিল কথা বোঝা গেছে। এরপরে নবী তাদেরকে প্রতি উত্তর বলে নাই। এখন মুসা করে বলতো ছাড়ার মানুষ না, ফেরাউন যখন বললো ইন্নী লাআযুন্নুকা ইয়া মুসা মাসফুরা, মুসা ইসলাম আরো কিছু ওয়াজ করার পর একই এবার দিয়ে ফেরাউনকে বলছিল, আমিও তো তোমাকে মনে করতেছি তুমি বড় দেখ মানুষ, এবার থেকে শুধু ইন্নী ইয়া ফিরাউন, ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরাউন মাসফুরা, ইন্নী লাআযুন্নুকা মেজাজ কাকে বলে, মেজাজ কাকে বলে দেখো। এবার মানে নাই, শুধু মুসাকে বললেন মুসকুর, আর মুসা ফেরাউনকে বললেন মুসকুর, কিন্তু এবার দেখি ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরাউন মাসফুরা। কতটা বুঝা গেছে মেজাজ কাকে বলে? ধরো ফাকলা লাহু, তুই দে আবার কি হইউস আয় হুকি একে আবার তুই জানা তাকে যা ব্যবহার করলি, আমিও সব তাকে কি করবো ব্যবহার করবো, তুইও যে সিগা ব্যবহার করবি আমিও এই সিগা ব্যবহার করবো, তুই উল্টানার পাশে ফাকলা লাহু ফিরাউন, ফাকলা লাহু ফিরাউন, ফেরাউন মুসা কলিমুল্লাহকে বললে ইন্নী লাআযুন্নুকা, ইন্নী লাআযুন্নুকা, আমি তোমাকে ধারণা করি ইয়া মুসা মাসফুরা, তুমি জাদুগ্রস্ত, তোমাকে কে পেয়েছে? সে পেয়েছে। আই মকুয়া, তুমি ওই দুকা প্রাপ্ত, তারপরে মগলুবান, তুমি পরাজিত, আলা আকিলিকা, তোমার আকলের উপর, মানে তোমার আকল জাদুর কারণে কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। দেরি মগলুবান আলা আকলিকা, তুমি তোমার আকলের সাথে কি হয়ে গেছো? পরাজিত হয়ে গেছো। তার মানে তোমার আকল ঠিক আছে না? এরকম একটা মুসলিম শব্দ আমাদের নবীর ব্যাপারেও কাফেররা বলেছিল। কলা ওয়া লাকাদা আলিমতা, কলা মুসা কলিমুল্লাহ বললেন লাকাদা আলিমতা, তুমি নিশ্চয় জানো এ ফেরাউন মা উহা আনজালা হাউলাই, মা উহা আনজালা হাউলাই, তুমি নিশ্চয় জানো মা ওই বিষয়ে আনজালা যিনি অবতীর্ণ করেছেন হাউলাই, অবতীর্ণ করেন নাই হাউলাই ইহা, এই আয়াতে বায়িনা যেই দলিলগুলো নিয়ে আমি তোমার কাছে এসেছি এগুলো অবতীর্ণ করে নাই ইল্লা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, তবে কে নাযিল করেছেন?
কেউ অবতীর্ণ করেছে তোমার কাছে আয়াতে বায়িনার প্রমাণ নিয়ে নবুয়তের দাবি নিয়ে এসেছি, কথা বুঝা গেছে? তোমাকে আল্লাহর পরিণাম আনতে বলেছি, তুমি তো আমার কিভাবে নারেটা বললা। তো মুসা এই ফেরাও শোনো, তুমি পারো বলেই জানো যে এই আয়াতে বায়িনা গুরু শুধু আমার উপর নাযিল করতেন যে রব্বুস সামাওয়াতি রব্বুস সামাওয়াতি তো রব্বুস সামাওয়াতি ওর আর বললে এখন আরবের মধ্যে তুমি আসো না, তোমারও রবেটা বলতে হবে নি রব্বুস সামা। আরে তোমার রব কেন? ওরা আসমান জমিনে যা আছে সবকিছুর রব, কথা বুঝা গেছে? দেখেন তোমারও রবের আগে বলতে হবে নি। এখন খেয়াল করো, ইল্লা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার বাসায়রা আই ইবিরান বাসায়রা আবার বুঝিয়ে তুমি তোমার বাসায়ের শিক্ষারি এগুলো আল্লাহ নাযিল করেছেন যে ইবিরান হাসিল করার জন্য, শিক্ষা হাসিল করার জন্য। বাসায়রা আই ইবিরান ওয়ালা কিন্নাকা খেয়াল করো না, ওয়ালা কিন্নাকা ও আচ্ছা মুসলমানের হাল মুসলমানের আরো মারাত্মক। ওয়ালা কিন্নাকা কিন্তু আমি তোমাকে, ওয়ালা কিন্তু তুমি তুমি জ্যাক করো, আনাদা ওয়ানি জ্যাক করা মানে এক বিয়ে বিয়ে দিল। আমি কি তোমার থেকে কম নেই? ওয়াশ কাতাররা জ্যাক করে জিদ করে রসুলে পাকের উপরে না যে আমরা তার থেকে অনেক বড় বড় ধনী লোকের ছেলে, আমাদেরকে নবুয়ত দেবে না, তাদেরকে তার নেতৃত্ব আমরা গ্রহণ করবো। এটা কোন ধরনের? তার নেতৃত্ব আমরা গ্রহণ করবো, তার নেতৃত্ব এটা জিদ করছে রে। তারা সত্য জানে, ওরা আল্লাহ আমাদেরকে না দিয়ে ওনাকে দিল কেন, এই জন্য মানবো না। আল্লাহ আমাদেরকে না দিয়ে ওনাকে দিল কেন, এই জন্য মানবো না। দেয় বুঝা গেছে? এই জন্য এখন খেয়াল করো, এইটাকে বলা হয় কি ফেরাও জানতো মুসা কলিমুল্লাহ নবী এবং রসুলে বারহাত, এটা ফেরাও জানতো মুসা আবার রসুলও, কারণ ওনাকে আল্লাহ শরীয়ত দিয়েছেন। যাদেরকে শরীয়ত দেন নাই আর এক শরীয়তের আওতাধীন তাদের বলা হয় নবী, আর তাদেরকে আল্লাহ নবীর শরীয়ত দিয়েছেন মুসা কলিমুল্লাহ তাকে আল্লাহ একটা মুস্তাকিল শরীয়ত দিয়েছেন, কিতাবও দিয়েছেন, কিতাবানি শরীয়তে দিন। তো এখন ওয়ালা ঠিক না কিন্তু হে ভেরাও তুমি তোয়ানি কি করে থাকো, পাকের বাচ্চা ফেরাউনতে কি ফেরাউনতে কি ওই কি বলে দে ফেরাউনের কি সাহস? মুসা কলিমুল্লাহর সামনে, মুসা কলিমুল্লাহর আগের সামনে গোড়া দুনিয়ার আগে আগে একসাথে বলে তুই ওয়ালা কিন্নাকা ওয়ালা কিন্নাকা কিন্তু তুমি তোয়ানি তুমি কি করে থাকো না বাদশা মুরাব্বর যিনি ক্ষমতা, যে ক্ষমতার কারণে ধন সম্পদের কারণে খোদাই দাবি করছিল, এই ফেরাউন কত বড় গৌর, এই গৌরের সামনে একজন সাদা মানুষ, তার কাছে কিছু নাই, কোনো দুনিয়ার অস্ত্র শস্ত্র কিচ্ছু, কিন্তু কথা এগুলো বলতেছে ওয়ালা কিন্নাকা তোয়ানি ওফি কেরাতিন বেদম মিথ্যা ওয়া ওফি কেরাতিন বেদম মিথ্যা। ওই লাকাদা আলিমটা আছে না, লাকাদা আলিমটা, এই লাকাদা আলিমটা নিশ্চয় তুমি জানো, নিশ্চয় তুমি জানো যে মান দ্বারা হাওদাই ইল্লা রব্বুস সামাওয়াতি। আর কেরাতের মধ্যে মতো করলি বেশিকে আমি ভালো করেই জানি যে এগুলো আমার রব ছাড়া, এগুলো ওই রবে আমাকে দিয়েছে যে রব্বুস সামাওয়াতি হয়তো মানে আলিম তো বলছেন অথবা যেভাবে অভি কেরাতিন বেতন ওই নিয়ে। এখন দেখো ওই যেভাবে মুসা ইসলামকে গা দিয়েছে, মুসা ইসলাম একই শব্দ দিয়ে ওই নীল আমি তোমাকে ধারণা করি, আমাকে তোমাকে ওই নীল আজুমুটা আমি তোমাকে কি করি ধারণা করি, ইয়া ফিরাউনু এ ফেরাউন আমি তোমাকে ধারণা করি মসবুরা আই হালাকা তুমি ধ্বংসশীল, তুমি কি হয়ে যাবে ধ্বংসশীল, আমি তোমাকে ধারণা করি তুমি কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে। তারপরে আউ মসরুফান আনিল খায়র তুমি সত্য দেখে বিমুখ, তুমি সত্য দেখে বিমুখ, আমি তোমাকে ধারণা করে দিই তুমি সত্য বিমুখ, তুমি কি সত্য বিমুখ, তুমি সত্যকে গ্রহণ করতে চাও না, তোমার চরিত্রের মধ্যে আসলে সত্য থেকে হারি কি টাকা বিমুখ। এখন কেউ করো, কারণ তুমি যদি সত্য বিমুখ না হইতে তুমি আমার উপর কি আনতে ভালো করেই জানো আমার সত্যাই তন্ত্র, আমার সত্যাই অনুভব তুমি ভালো করেই জানো, কিন্তু এর পরেও তুমি সত্য বিমুখ বলেই তুমি কি আনতে চাও ওই আগুন দেখেন বাসায় বাইরে কি একই সবাই সবাই সত্য তুমি ফারাদা ফিরাউন ওয়া এখন হাতে দেখাইছে আমি যেটা দিচ্ছি আমি তো বাদশা, আমি দেওয়াটা শিক্ষককে ওয়া ছাত্রকে বহা দেওয়া এটা কোনো এত বিষয়, ছাত্র যদি শিক্ষককে দিয়ে ফেলে এটা হবে যে মারাত্মক সাহসিকতার বিষয়, কথাটা বোঝা গেছে। এখন আর হাই রাত
সাধারণ একটা তার কাছে তার সামনে কেউ নাই সৈন্য সাথী এইরকম একজন মানুষ থেকে কি হাইতে দেয় হাইতে দেয় ফারাদা ফিরাউন ফেরাউনে কি করলো ইচ্ছা করলো আইয়াস তাফিজ দাহু ও আইয়াস তাফিজ দাহু ওই ফসদুন আগে বলছো একটা আইয়াস তাফিজ দাহু তাদেরকে মানি তারা ইমান এনেছে তাদেরকে কি করে দেবেন ইচ্ছা করে আইয়াস তাফিজ দাহু আই ইউখরিজু মূসাকে বের করে দিবেন ও কওমাহু মিনাল আরদে আই আরদে মিসরি এটা তো আমার রাজ্য মিসরি এটা আমার রাজ্য আমি তোমার এখান থেকে বের করে দেবো ফাদারাক না হই আল্লাহ বলবে ঠিক আছে তুমি মূসাকে মিশর তোমার রাজ্য বের করে দাও তুমি মূসাকে বের করে দেবে না তোদের সমূহে আমি কি করে দিব নীল দরিয়ায় ডুবাই দেবো তুমি ফাদারাক না হই আমি আল্লাহ ফেরাউনকে ডুবাই দিয়েছি ওয়ামান এবং মহাদেরকেও দিয়েছি মাহু তার সাথে যারা জমিয়ান একজনও বাকি রাখি নাই ওই অনুসারীদের মধ্যে প্রায় সম্ভবত 20 লাখের মতো কীর্তি সম্প্রদায় ছিল 20 লাখের মতো সবাই দরিয়ায় গ্রাস করে ফেলছে 20 লাখের মতো ছিল ইতিহাস করে দেখিও 20 লাখের কাছাকাছি কীর্তি সম্প্রদায় ওই মুসার কি অনুসার কবুল নাম বাল এরপরে ওয়া খেয়াল করো কবুল না আমি আল্লাহ বলেছি বাদিহি এরপরে ফেরাউনকে ধ্বংস করে দেওয়ার ফেরাউন এবং ফেরাউনের বাহিনীকে ধ্বংস করে দেওয়ার পরে আমি বলেছি লেবানি ইসরাইলা এখানে বনি ইসরাইল বলতে কারণ আস্তে আস্তে পর্যায়ক্রমে দুই সম্প্রদায় ছিল একটা কীর্তি সম্প্রদায় আর একটা বনি ইসরাইল সম্প্রদায় বনি ইসরাইলের মধ্যে জন্মগ্রহণ করেছে মূসা আর কীর্তি সম্প্রদায় জন্মগ্রহণ করছে ফেরাউন ওই কীর্তি সম্প্রদায়ের মানুষ অধিকাংশ ইমান আনে মূসা ইসলাম কিন্তু বনি ইসরায়েলের ওরা প্রথম ইমান না আনলেও পরবর্তীতে আবার যেহেতু মূসা বলল তাদেরই বংশধর তাদেরই কি বংশধর ইমান না আনলেও তার পক্ষে যেহেতু মূসা ইসলাম তাদেরই মানুষ তো এখন আমি এর পরে মানে ফেরাউনকে ধ্বংস করে দেওয়ার পরে আমি বলেছিলাম লেবনি ইসরাইলা মানে মূসা ইসলামের অনুসারী আমি তাদেরকে বললাম বসবাস করো আল আরদা ওয়া ফেরাউন বলছিল যে আমি তাদেরকে বের করে দেবো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়ে যিনি মিশরের মালিকে মালিকানা দিচ্ছে কারণ তুমি আমি করবো কি মালিকে দিয়ে দিচ্ছে কি মালিকানা বলে উসকুনু আল আরদা তোমরা এই মিশরের জমিনে তোমরা কি করো ফাইদা যা ওয়াদুল আখিরাতে ফাইদা যা তোমরা এই মিশরের জমিনে কি করবে বসবাস করবে তো আদি বলুয়া বনি ইসরাইল মিশরের জমিনে বসবাস করে নেই তারপরে ঈসা আলাইহিস সালাম আসলেন এগুলো সব তো আরো নবীরা আসলেন মূসা ইসলামের ঘরেও তো আরো নবী ছিল সবগুলো তো মিশরের জমিনে সবগুলো কোথায় ওই বনি ইসরাইলের কারণ বনি ইসরাইলের এক ফরিক না সারা বনি ইসরাইলের কি এক ফরিক হলো আর নাসারা আর ইহুদি ওটা বনি ইসরাইলের না এখন খেয়াল করো আচ্ছা ফাইদা যা যখন আসবে ওয়াদুল আখিরা পরকালের প্রতিশ্রুতি যখন পরকালের প্রতিশ্রুতি আসবে তথা পরকাল যখন আসবে জিনা বিকুম আমি তোমাদের সবাই তোমরা এখানে বসবাস করো তার মানে এখানে আজীবন বসবাস করলে সেই কথা নয় তোমরা তো সব হায়াত শেষ হলে তো মারা যাবে হায়াত শেষ হলে মারা যাবে মানে এতদিন জমিনের উপরে আসো তখন জমিনের নিচে থাকবে দেখুন ওই কতদিন উপরে থাকবে কতদিন নিচে থাকবে কতদিন উপরে থাকবে কতদিন কোথায় থাকবে নিচে থাকবে তো আমার যখন ওয়াদুল আখিরা যখন এসে যাবে তখন আবার সবাইকে আমি কি করবো একত্রিত করবো আমাদের সবাইকে জমিনের উপরে থাকবো বা নিচে থাকবো আমি যখন কিয়ামত এসে যাবে তখন আমি তোমাদেরকে কি করবো সবাইকে একত্রিত করবো ফাইদা যা যখন আসবে ওয়াদুল আখিরা পরকালের প্রতিশ্রুতি জিনা বিকুম আমি তোমাদের সবাইকে আনয়ন করবো লফিফান লফুন ওয়া লফিফে মকরু দুইটা মিলিত হওয়ার একটা সাল লফিফ মানে তো একটা সাল লেফাফা বলে না ওয়া লেফাফা তোমরা জ্ঞানটা বলো লেফাফা এমব্রাস এটা আমি শব্দ তো মানে জানেন এরা কি ফেলে দেয় সিডিকে কি করে ফেলে এখন সিডি তো নাই এখন লেফাফা ব্যবহার হয়ে হুজুরদেরকে হারিয়ে দেওয়ার জন্য আগে লেফাফাটা তো সিডি জন্য ব্যবহার হতো এখন তো সিডি নাই এখন পোস্ট অফিস সব কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখন তোমার ফ্রি থাকবে কেন
এখন তো আমার হাতের মধ্যে যিনি আমাকে সিটি দিবেন অথবা আমি তাকে দেবো তিনি তো আমার হাতের সামনে মধ্যে আছে সিটি দেয় তার সঙ্গে কথা বলতে তাকে দেখতেছি এখন খেয়াল করো ও কুল এই জিনা বিকুম লফিফা জিনা বিকুম এগুলো হাসাহাসির কথা বলতেছি আমি ছোটবেলায় দেখছি যে আমার মেজো ভাই বিদেশ গেছিল আমার মেজো ভাই কাতার দিয়েছিল আমাদের বাড়িতে ফোন ছিল না ছোটবেলায় ওই আসারুন মাদ্রাসায় গিয়েছিল আসারুন মাদ্রাসা আমাদের পাশে আসিম চৌধুরী মাদ্রাসা মাদ্রাসার অফিসে গিয়েছিল এই সময় আবার মোবাইল আবিষ্কার হয় আমাদের একেবারে ছোটবেলায় করতেছি একেবারে ছোটবেলায় তো উনি এখানে ঢাকার থেকে ফোন করছেন এই সময় তো ফোন করা ফোন কোথায় করবে ফোন তো নাই আমাদের গোড়া বাড়িতে ফোন নাই একটা ফোন তো মাদ্রাসার অফিসের একটা গিয়েছে আবার মাদ্রাসার অফিসের পাশে আমার বোন আছে না অর্থাৎ মাদ্রাসার আশিবিশাল দুটো মাদ্রাসা আশিবিশাল ছোট ভাই এটা আমার প্রকৃতি না ওই আশিবিশাল আমার শাশুড়ি এটা আমার আপন বোন না তো একটু ফাঁসাফাঁসি করত এখন মাদ্রাসার প্রিন্সিপাল তখন যিনি ছিলেন উনি আশিবিশাল দুটো বড় ছেলেন আমার বোন তারা এখন ফাঁসিয়ে দিই তো এখন মাদ্রাসার ফোন করে বলছে আমার বোনকে একটু দেখে দেন ওই বোনে আসছে বোনের কথা বলতেছে অফিসে তারপরে এদিকে ওই আমাদের বাড়িতে খবর পাঠাইছে দেয় আমাদের মারা দাও ওই কথা বলতেছে কথা বোনের সাথে কথা বলতেছে কথা বলতে বলতে ওই আমার মা তারা যাবে বাড়ির থেকে সবাই যাবে এখানে এদিকে ভিতর দিয়ে দেওয়া হতো ফোন যখন আসছে সাইডে যখন বলছে ঘরে সবাই গঠর ফেলে দিছেন এদিকে মনে হচ্ছে একটা মিছিল যাচ্ছে কি যাচ্ছে রে মনে হচ্ছে না একটা কি যাচ্ছে আমি পুরো আমি তাদের ভিতরে ভিতরে আগে দিয়ে দিই তাদের ভিতরে ভিতরে দিয়ে দিই ওরা আমার ঘরে 2-3 ঘরের সবাই ভাই বোন একসাথে আসিত পাশাপাশি ঘর না বা আমার ঘরে আমার বোনের ঘরে আমার পাশে 2-3 ঘর আমার বোন আছে সবাই মিলে ছেড়ে শুধু কি বলার জন্য একটু কথা বলার জন্য ওই সবাই কি মনে হচ্ছে যে একটা মিছিল লাগছে বলছে আমার সঙ্গে এখনো আসতেছে এই দুটো মানুষদেরকে বললে হাসবে না এই দুটো মানুষদেরকে বললে কি হাসবে তো এখন খেয়াল করো আইদা যা ওয়াহাদুল আখিরা জিনা বিকুম লফিফা ওয়া জিনা বিকুম আমি তোমাদের কাছে নিয়ে এসেছি না আইদা যা ওয়াহাদুল জিনা বিকুম আমি তোমাদেরকে আনয়ন করব লফিফা জমিআন আনতুম ওয়া হুম তোমাদেরকেও আনবো তাদেরকেও আনবো আরে কীর্তিদেরকে রেখে দিব না তোমাদেরকেও আনবো কীর্তিদেরকেও আনবো তোমরা যারা মুসলমান তাদের হবে একরকম আর ওরা যারা কাফের সম্প্রদায় ওদের হবে সবাইকে কিন্তু নিয়ে আসবো ইমানদার গায়রে ইমানদার সবাইকে আমি নিয়ে আসবো ওবিল হককে আনজালনাহু এই ওবিল হককে আনজালনাহু ওবিল হককে সত্য সহকারে এই জ্ঞান করো ওবিল হককে সত্য সহকারে আনজালনাহু আমি আল্লাহ কোরআনে তৈরি করেছি ওবিল হককে সত্য সহকারে আনজালনাহু আমি আল্লাহ কোরআনে কারীম কি করেছি এই ছেলে নিচে দাও ওবিল হককে সত্য সহকারে এই গেল করো ওবিল হককে সত্য সহকারে আনজালনাহু আমি আল্লাহ কোরআনে কারীম কি করেছি ঠিক আছে না আয় আল কোরআন আনজালনাহু মানে আয় আনজালনাহু কোরআন ওবিল হককে আমি সত্য সহকারে কোরআনে কারীম কি করেছি আমি সত্য সহকারে কোরআনে কারীম ওবিল হককে সত্য সহকারে আল মুস্তামাল আলাইহি আল অথবা আল মুস্তামিল ওয়া কোরআনে কারীমের উপর তা আমি তো কোরআনে কারীম সত্য সহকারে নাযিল করেছি এটা তাকিদ দিয়ে বলতে দিবি কোরআনে কারীম নাযিল করেছি মানে কোরআনে কারীমের ভিতরে যেগুলো আছে এগুলো বাদ নিবি আমি কোরআনে কারীম তা সত্য সহকারে নাযিল করেছি তো কোরআনে কারীম যাদেরকে অন্তর্ভুক্ত করে কোরআনে কারীম সত্য সহকারে না এটা ওয়া সত্য তবে ভিতরে যেটা সিম আছে সেটা সত্য না এটা সত্য হলে এটা ভিতরে বাইরে জানা আছে তো তারপরেও আল্লাহ তাকিদান করতেছে ওবিল হককে আনজালনাহু ওবিল হককে আনজালনাহু আমি সত্য সহকারে কোরআনে কারীম কি করেছি ওবিল হককে সত্য সহকারে আল মুস্তামিল আলাইহি কোরআনে কারীমের উপর যেটা অন্তর্ভুক্ত হয় কোরআনে কারীমের উপর আল মুস্তামিল शामिल होने वाला है আলাইহি কোরআনে কারীম पर কোরআন কারীম पर जो शामिल মানে কোরআনে কারীম पर যেটা অন্তর্ভুক্ত হয় বিভিন্ন হুকুম আহকাম বিধি বিধান যা আছে যেগুলো কোরআনে কারীমের উপর কি হয় শামিল মানে যেটাই কোরআনে কারীম যেই বিধানেই কোরআনে কারীম যে আয়াতেই কোরআনে কারীম এগুলো করে ওবিল হককে নাযারা
বলছি কোরআনে সত্য সহকারে কোরআনে কারীম নাযিল করেছি। আবার কোরআনে কারীমের ভিতরে যা আছে কোরআনে কারীমে যেগুলোকে অন্তর্ভুক্ত করে সবগুলো বিল হককে না সত্য সহকারে অবতীর্ণ হয়েছে। সত্য সহকারে মানে কোরআনে কারীমের পুরো অংশ কি নাই তার অবকাশ এটা কাজ ধরে ওবিল হককে আনজাত না জানা ওবিল হককে আয়াল মুস্তামিল আলাইহে যেটা কোরআনে কারীমের উপর অন্তর্ভুক্ত সেটা না জানা সত্য সহকারে নাযিল হয়েছে। কামা আনজাল কামা উনদিলা সত্য সহকারে নাযিল হয়েছে মানে যেইভাবে নাযিল করা হয়েছে সেইভাবে নাযিল হয়েছে। ওয়া যেভাবে নাযিল আচ্ছা ওখান থেকে আমি আল্লাহ পাঠানোর সময় সত্যভাবে পাঠাইলামনি মাঝখানে একটু কেউ কেউ দায়িত্ব বান্ধা ফ্যান করে আমি তোমার কাছে একটা সম্পদ পাঠাইলাম মূল্যবান জিনিস ওই উট দিয়ে পাঠাইলাম যাদের কথা বলতেছি না কথা বলি উট দিয়ে পাঠাইলাম মূল্যবান জিনিসের জন্য পাঠাইলাম তো এখন কি করছে ও কাল থেকে গিয়ে প্যাকেটটা আস্তে করে তুলে কাল থেকে কিছু নিয়ে ফেলছে কিছু নিয়ে আবার সুন্দর করে প্যাকেট করে বুকে দিয়ে আসছে। কথা বোঝা গেছে তোরে ফাটা আমি ঠিক ফাটাইছি সত্য সহকারে কিন্তু মাঝখানে কি হয়ে গেছে আল্লাহ বলতে সেটা না আমি যেভাবেই ফাটাইছি সেভাবেই অবতীর্ণ হয়েছে। সত্য সহকারে যেভাবেই ফাটাইছি কথা বোঝা গেছে। এই অবিল হাক্কে আল মুস্তামিল আলাইহি নাযালা আমি যে এই যেগুলো কোরআনে অন্তর্ভুক্ত করে সেগুলো সত্য সহকারে নাযিল হয়েছে। কিভাবে নাযিল হয়েছে কামা উনজিল যেভাবে লম ইয়া তাওয়া লম ইয়া ওই আরি লম ইয়া তারিহু এটা আরিউনেরই তুষারুপ করান লম ইয়া তারিহু তুকদিরুন ই তারা ইয়া তারি ই তারা লম ইয়া তারিহু ওই হরফিজত পড়ে গেছে লমের কারণে লম ইয়া তারিহু লম ইয়া কোরআনে কারীমকে কি করে না তুষারুপ করে নাই আরিউন মাদ্দা তুষারুপ করা কোরআনে কারীমকে তুষারুপ করে নাই তকদীরুন কোন রকমের পরিবর্তনে কোরআনে কারীমকে কি করে নাই আর তুষার মানে টুটিয়েরি সেটাকে কি করে নাই তকদীরুন কোন রকমের পরিবর্তন। ঠিক আছে না ওয়ামা আরসালনাকা আমি আল্লাহ কি করেছি আপনাকে প্রেরণ করি নাই হে মুহাম্মদ আমি আপনাকে প্রেরণ করি নাই ইল্লা মুবাশশিরান কি হিসেবে প্রেরণ করেছি সুসংবাদদাতা হিসেবে ইল্লা মুবাশশিরান আই মুবাশশির ওয়া ইল্লা মুবাশশিরান ইল্লা মুবাশশিরান আমি আল্লাহ কোরআনে কারীমকে সুসংবাদদাতা হিসেবে কবুল করেছি। এখন কি তোমাদের কিতাবে মন দিয়েছে না লিমন দিয়েছে? আচ্ছা ইল্লা মুবাশশিরান আমি আল্লাহ কোরআনে কারীমকে নাযিল করে দেই তবে বলছি ইল্লা মুবাশশিরান মুদা বিলাই নাই কোরআনে কারীম তার মুদা বিলাই নাই এখানে তো মন তো এটা আমাদের মুফাসসির লাগাইতে দেন এই জন্য মুবাশশির আর যখন তুমি এর পরে যখন মন লাগাই দিবে তখন হয়ে যাবে যে মুবাশশিরান তখন তো আর মুবাশশিরান বলবেন তাহলে খেয়াল করো ওয়া আপনি সুসংবাদ দিবেন দে অথবা এটাও বলতে পারো এদাবত না করে মনকে মকুল বানান এটা হলো আর আমাদের এই তাবিল করার দরকার সরাসরি মনকে কি বানাই গেল মুবাশশিরান এটা ওয়া ইসমে ফাইল না ইসমে ফাইল ফেলের মতো আমল করবে না মকুল বানাই গেল একেবারে আর সরাসরি হয়ে গেছে তাহলে ওমা আরসালনাকা আমি আল্লাহ কি করছি এখানে এদাবত করে নাই দেবি আমরা চাইলে এদাবত করতে পারি তবে এখানে আল্লাহ কি করেন আমাদের মুফাসসির এদাবত সেটা আনেন তাহলে ওমা আরসালনাকা এখানে অবশ্যই এদাবত করলেও তো ওই জমিদের দিকে এদাবত হবে দেখি জমিদের না ঠিক আছে এদাবত করে নাই যখন মফুলের দিকে এদাবত হবে তখন ফাইল তো হবে জমি যখন মফুলের দিকে এদাবত হবে তখন ফাইল জমি হবে এখানে মুফাসসির কি করেন না এদাবত কারণ ইসমে ফাইল ইসমে মফুলকে তো আবার এদাবত করা কোনো লাগেন না ওয়া জরবু যাইদিন আমরান এটাও বলতে পারবে জরবুন যাইদুন আমরান সেটাও বলতে পারবে কথা বুঝা গেছে এদাবত করা হয় শুধুমাত্র তফসিলের জন্য কিসের জন্য কিন্তু ইসমে ফাইল ইসমে মফুল এইগুলোকে এদাবত করা কোনো কি নয় আবশ্যকীয় বিষয় চাইলে এদাবত করতে পারে
বলে ওমা আরসালনাকা, আমি আল্লাহ কোরআনে কারীম অবতীর্ণ, আমি আল্লাহ আপনাকে অবতীর্ণ করি নাই ইল্লা মুবাশশিরান, ওই ব্যক্তিকে কি দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য প্রেরণ করেছি। আমানা, কিসের সুসংবাদ দেবে? বিল জান্নাত ওয়া নযীরান, এটা সিগাই সিনতেনি, ওয়া নযীরান নীতি প্রদর্শনকারী, কিন্তু ভাই মুবারাকা বলতে পারবে। ওয়া নযীরান নীতি প্রদর্শনকারী হিসেবে কোন ওই ব্যক্তির জন্য কাফারা যে কুফরি করেছে তাকে নীতি প্রদর্শন কিসের করবেন? দেবেন কুরআনান, ওয়া কুরআনান, ওয়া খেয়াল করো, ও কুরআনান এটা মনসুবুন, এটা মনসুব বফেলি, ওই ফেল দ্বারা ইউফাসসিরুহু, যেটাকে তাফসীর করতেছে পরের ফেল, ওয়া মানে মা উমিরা নামিলু আলা শুরিয়াতি তাফসীর, তাহলে ওয়া কুরআনান আমি কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি। আই মনসুবুন হিসেবে এটা মুনসাব হবে, বফেলিন মুনসাব হবে, বফেলিন বলো না ফেল দ্বারা ইউফাসসিরুহু, তাফসীর করতেছে পরের ফেল, আই ফাররাকনা, ফাররাকনা বলে এটাই বাবা কি ফাররাকনা কুরআনান, ফাররাকনা ওয়া ফাররাকনা কুরআনান, ফাররাকনা আমি আল্লাহ কোরআনে কারীমকে পৃথক পৃথক করেছি, পৃথক পৃথক করার জন্য। তাহলে ওয়া খেয়াল করো, পৃথক পৃথক করেছি মানে কোরআনে কারীমকে কি আমি একসাথে অবতীর্ণ করছি? আমি দীর্ঘ 23 বছরে এটাকে পৃথক পৃথক করে কি করেছি? আমি আল্লাহ কোরআনে কারীমকে পৃথক পৃথক করেছি, আই ফাররাকনাহু আমি আল্লাহ সেটাকে পৃথক পৃথক করেছি, এটা তাকিদ না। ওয়া খেয়াল করো, নাযালনাহু আমি আল্লাহ কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি মুফাররাকান, মুফাররাকান অথবা মুফাররাকান মানে পৃথক পৃথক, ফি 20 সানাতান, 20 সানাতান কয় বছর? 20 বছর, কারণ এক রাওয়ায়াতে 20 বছর আছে। 20 সানাতান কয় বছর? 20 বছর। আও অথবা ওয়াসারা ফি 20 সানাতান ওয়াসারাসি, ফি 20 সানাতান ওয়াসারাসি। এই জন্য আবার এই ওয়াসারা থেকে ওয়ানসে কেন আগেরটা বাদ দিবে না, 20কে বাদ দিবে না, ওয়া 20কে বাদ দিও না, 20 সহ সালাত একটা আছে 20 টাকাইলে সালাত, একটা আছে 20 টাকাইলে সালাত, আর একটা আছে 20 মা সালাত, ঠিক আছে না? যদি দেওয়ায় 20 অথবা 23, 20 অথবা 23, ওই এগুলো আমাদের বিষয়। এইগুলো কুয়া মাহফিলের মধ্যে ওই দেয়ার করতে জুমার নামাজে ও আল্লাহ কোরআনে কারীম 20 বছরে নাযিল করেছে। ওয়াজ করতে চলে কোথায়? ওয়াজের ময়দানে অথবা জুমাতে আল্লাহ কোরআনে কারীম কয় বছরে নাযিল করেছেন? ওরা সবাই জানে রে কোরআনে কারীম নাযিল হয়েছে কয় বছরে। আমরা সবাই এটা তো 23 বছর, এটা তো আওয়াম মানুষও জানে, এটা আমরা জানি 23 বছরে। হুজুরা আজকে বলছেন যে 20 বছরে। এখন মানুষের মধ্যে একটা ফিতনা ফসাদ সৃষ্টি হয়ে ওরা সবাই বলতেছে এই হুজুরে বাদে হুজুরের কি এরকমও জানা দেখি যে নানা আমাদের ছোট বাচ্চারাও জানে 23 বছরে, এই হুজুরে বলতেছে 20 বছরে। হুজুরে তো যত আরো জানা দেবে, জানালে তো 20 বছর হয়েছে, কিন্তু কথা বলার কারণ সিস্টেমে মানুষের ধারণার মধ্যে চলে গেছে হুজুরে। আর যদি বলবে কেউ যদি বলে হুজুর 23 বছর নাযিল হয়েছে, তুমি এরপরে কি বললে দুর্বর্ণনা আছে, দুরাবাইট আছে, ইখতিলাফ, এটা এটা 20 বছর আছে, 23 বছর আছে, তো আওয়াম হুজুরে এত ইখতিলাফ ইসলাম মিদি এটা কি বুঝিব না? ইখতিলাফি বেদে ইখতিলাফুল উলামায়ে রাহমাতুল্লাহ, এটাকে আওয়ামে বুঝতে নি, হ্যাঁ এটা আওয়ামে বুঝতে না। তো এইগুলো আওয়ামদেরকে বলার কোনো বিষয় না, কথা বোঝা গেছে? আওয়ামদের কাছে যেটা মশহুর আমরা আওয়ামদেরকে বলবো যে এগুলো খেলাফের বিষয়। তা আমাদের মধ্যেও কোনো কোনো মৌলা মুরই আছে, ওরা ওই বদর যুদ্ধ 17 রমজান হয় নাই আর একটা বিষয় বলার দরকার, এটা তো খেলাফের বিষয়। 17 রমজান এটা গোড়া বস্তু, বস আওয়ামদেরকে বলার সময় 17 রমজান বলবে। ইখতিলাফি বিষয় এগুলোকে আওয়ামদের বিষয়, এগুলোকে আওয়ামদেরকে কি করছে জ্বালানি করা চলে? এই মানুষ এগুলো আমাদের আলেমদের কারণেও কতগুলো ফিতনা ফসাদ বলতে জানে না, কোথায় কি বলবে সেটা জানে না, মুক্তাদা হাল বড় জিনিস। এই জন্য বলাগতে বলাগতে একবার পড়া না হাতে। এখন খেয়াল করো মামা বাচ্চা বড় বই আমি আল্লাহ সেটাকে একসাথে না দিন না করে 20 বছর হোক বা 23 বছরে হোক
20 বছর হোক বা 23 বছরে হোক, আমি আল্লাহ এটাকে এভাবে কেন করছি? যেন আপনি কোরআনে কারীমটা পড়তে পারেন। আলার নাসে, মানুষদের কাছে, আলা মুকসিন টেনে টেনে একসাথে কোরআন নাযিল হয়েছে। আমার রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করছেন যে এক বৈঠকের মধ্যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, তো নবীরা ভাললেন যারা শুনছে তারা, নবীরা ভাললেন যারা শুনছে তারা ভাললেন। বলে আমি আল্লাহ অল্প অল্প করে কেন করছি? যেন আপনি সেটা মানুষদের কাছে থেমে থেমে পড়তে হয়। যখন যেটা নাযিল করেছি আপনি সেটা শিখাই দিলেন, যখন যেটা নাযিল করেছি আপনি সেটা কি করে দিলেন? শিখাই দিলেন। আলা মুকসিন, মুকসিন মানে থেমে থেমে, আই মুহলিন, মুহলিন থেমে থেমে। তারপরে ওয়াদাতিন, একই শব্দ, তিনটা শব্দ বলছেন। আল্লাহ বলছেন মুকসিন, এটা অত থেমে থেমে নকাশা। আর একটা আমাদের মুফাসসির তাফসীর করতে গিয়ে আরেকটা জানছেন, একটা মুহুল আর একটা হলো ওয়াদু। এই গেল তা হামজা দা, তা হামজা, এটা অর্থ থেমে থেমে। এটা অর্থ কি? এই তাই এটা তুয়াদুন নয়, এটা তা হামজা তা, তুয়াদাতু শব্দ অর্থ রেডি, তুয়াদাতুন মন্ত্র, এটা তা হামজা দা। বলে এখন খেয়াল করে নিতাক রাউ আলান নাসে আলা মুকসিন, আলা মুকসিন থেমে থেমে, আই মুহুনি মুহুলিন ও দুআদা, দুআদা ঠিক আছে না? থেমে থেমে একই অর্থ। এগুলো শুধু আমাদের শিখার জন্য মুফাসসিরের তাফসীর বাড়াইছে। কথাটা বুঝা গেছে? ওয়া খেয়াল করো, থেমে থেমে কেন বলবেন? যেন তারা কোরআনটা বুঝতে ফেলতে পারে, ওয়া যেন তারা কোরআনটা বুঝে ফেলতে। ওয়ানাজ্জালনাহু, আমি আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছি তানজিলান, নাযিল করার নিয়ে। তানজিলান মানে ওই এটা কি আর কি? এটা কোয়া জ্ঞানা বাবে তফিল না, ওই বাবে তফিল থেকে কি? বাবে তফিল থেকে তো গিয়া দফাতান ওয়াহিদা না, না দফা এনজাম হলে তখন দফান ওয়াহিদা, এনদাল হলো দফাতান ওয়াহিদা। বাবে তফিল হল তো আর এনদাল বেনুহুলতি, অল্প 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 অল্প। ওই ওয়ানাজ্জালনাহু তানজিলা বাবে তফিল থেকে আমি আল্লাহ কোরআনে কারীমটা কি করেছি? নাযিল করেছি অল্প অল্প। শাইয়ান বাদা শাইয়িন, আলা হাসবিল মুসালে, মানুষের মানে মুসালে অনুযায়ী, তাদের ফায়দা অনুযায়ী, তাদের যে সময় যেটা দরকার হয়েছে আমি আল্লাহ সেটা বিধান দিয়েছি। কোন রসুল আপনি বলে দেন লেকুফারে মক্কা, আপনি কুফারে মক্কাদেরকে বলেন আমিনু বিহি, তোমরা সেই কোরআনের উপর কি আনো? অবতীর্ণ ঈমান আনো। আওয়াজ আপনা আমিনু বিহি আওলা, তোমরা ঈমান আনো বা না আনো, ঈমান আনো বা না আনো। ইচ্ছা হলে আসিও, ইচ্ছা হলে না আসিও। ক্লাসে উদুরের অনুমতি দিলেন, উদুরে কি দিয়ে দিয়েছে? আমি আগামীকাল থেকে আসতে পারবো, নাও আসতে পারবো। ছাত্র তো বেগুন যত বাড়া করে কথা বুঝা গেছে। ছাত্রকে যখন আমরা আগে শোনা করি, ইচ্ছা হলে আসো, ইচ্ছা হলে না আসো, ছাত্রকে আগামী হাইমু হয়েছে না, আগে ভাগে চলেছিলেন যে তুই যে আগে ভাগে চলে আসবি, ওদের বলতে কালকে যে দমক দিচ্ছেন, ওই দমক বলছিলাম তোকে তো বলছি ইচ্ছা হলে আসো, ইচ্ছা হলে না আসো, না আসার জন্য বলছিলাম। বলে এর ভিতরে আরেকটা লুকিয়ে আছে, এর ভিতরে কি লুকিয়ে আছে? এটাও শেখা। এখন খেয়াল করো, আমিনু বিহি আওয়ালা তুমিনু, ঈমান আনো বা না আনো। রাসূল আপনি তাদেরকে বলেন কোরআনে কারীমের উপর ঈমান আনো বা না আনো। না আনার জন্য বলছেন যে তাহদীদুল ওয়া তাহদীদুল্লাহ, এটা তাদের জন্য দমক। ঈমান না আনা এটা তাদের জন্য কি দমক? আপনি তাদেরকে বলে দেন ঈমান আনো বা ইন্নাল্লাযীনা, নিশ্চয় এই সমস্ত লোকেরা উতুল ইলমা, তাদেরকে কি দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে মিন ক্বাবলিহি, মিন ক্বাবলিহি, কোরআনে কারীম নাযিল হওয়ার পূর্বে, কোরআনে কারীম নাযিল হওয়ার পূর্বে কত অনেকদেরকে আসমানি কিতাবের ইলম দেওয়া হয় নাই, ইহুদিদেরকে দেওয়া হয় নাই। যারা কি পেয়েছে? তাওরাত পেয়েছে। তাওরাত তো আসমানি কিতাব, তো ওদের কাছে ইলম তো আগে থেকে ছিল, ওদের কাছে ইলম এটা বলতেছে। ধরো ইন্নাল্লাযীনা, নিশ্চয় এই সমস্ত লোকেরা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে মিন ক্বাবলিহি, আই খবরানু দিনিহি, কোরআনে কারীম নাযিল হওয়ার পূর্বে, ওহুম মুমিনু আহলুল কিতাব, তারা হলো আহলে কিতাবের মুমিনরা। তারা হলো কি? আমাদের কোরআন শরীফে ইহুদিদের নিয়ে, আহলে কিতাব বলতে ইহুদিদের নিয়ে আলোচনা বেশি হয়েছে। যেহেতু আরব দেশে ইহুদি সংখ্যা ছিল, নসরা সংখ্যা তেমন ছিল। নসরা ছিল তো কোথায়? ওই রুমের দিকে। নসরা ছিল তো কোথায়? রুমের দিকে।
তখন এটা পরবর্তীতে। কিন্তু আরব দেশের মধ্যে মদিনার মধ্যে বেশিরভাগ ছিল কারা? এখানে আহলে কিতাবের মধ্যে আবার ইহুদিও আছে, নসরাও আছে। তবে এখানে ইহুদিদের আহলে কিতাবের ইস্তেমাল বেশি হয়েছে। এখন খেয়াল করো, বহু মুমিনু আহলে কিতাবের মুমিনরা খেয়াল করো, ইদা ইউতলা আলাইহিম, ইদা যখন ইউতলা আলাইহিম তাদের উপর যখন অবতীর্ণ করা হয়, ইয়াকিলুনা তারা ঝুঁকে পড়ে, তারা ঝুঁকে পড়ে। ওয়া তাদেরকে এলম আগে থেকে দেওয়া হয়েছে, যখন তাদেরকে এলম আগে থেকে দেওয়া হয়েছে, তাদের সামনে যখন আবার কোরআন নাযিল করা হচ্ছে, তো তারা তো চিন্তা করতেছে এই কোরআন তো ওই কোরআন যেটা আমাদের তৌরাতের মধ্যে গিয়েছে, বর্ণনা আছে যে কোরআনের সত্যায়ন তৌরাতে আছে, আবার তৌরাতের সত্যায়ন কোরআনে আছে। তো এখন তারা ইদা ইউতলা আলাইহিম, যখন কোরআনে কারীম তাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, ইয়াকিলুনা তারা ঝুঁকে পড়ে, লিল আসকান, যখন জমা আসকান, যখন মানে সিবুক না, যখন মানে কি সিবুক, আমি যখন সিদ্ধায় ঢুকে যাই তখন যখন কি উপরে রেখে দিই, ওই সিদ্ধায় যখন ঢুকে যাই তখন কোথায় রেখে দিই, লিল আসকানে। ওই তারা খেয়াল করো, ওই ইয়াকিলুনা তারা ঢুকে যায় লিল আসকানে, ওই সিবুক সহ সুজ্জাদান, তারা সিজদায়। এখানে আসলে দিলে আসকান এগুলো টাকি দেন, এগুলো আসলে কি ঝুঁকে যাবার মধ্যে ওয়া কি হয়ে যাবে, ঢুকে যাবে, সত্য ঢুকে যাবে। তো এই ওয়ালা তোরা দিয়া কিন্তু না, তারা ঢুকে যায় লিল আসকানে, যখন সিবুক দিয়ে সুজ্জাদান সিজদায়, তারা সিজদায় সিবুক সহ কি হয়ে যায়, ঢুকে যায়। ওয়ায়াকুলুনা তারা বলে সুবহানা রাব্বিনা, আমরা আমাদের প্রভু কি করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি, আই তনজিহান লাহু, আমরা তার পবিত্রতা বর্ণনা করতেছি, আন হলফিল ওয়াদে, প্রতিশ্রুতি বিপরীত করা হতে, অর্থাৎ আমাদের প্রভু প্রতিশ্রুতি বিপরীত করা থেকে পবিত্র। এই আমাদের প্রভু প্রতিশ্রুতি বিপরীত করা থেকে পবিত্র। বলে সুবহানা রাব্বিনা, আমরা আমাদের প্রভুর পবিত্রতা বর্ণনা করতেছি, আই তনজিহান লাহু আন খলফিল ওয়াদে, প্রতিশ্রুতি ভঙ্গ করা হতে। ঠিক আছে না? আচ্ছা, ইন মুহাফফাতুন, ইন কানা ওয়াদু রাব্বিনা, ইন কানা ওয়াদু রাব্বিনা, নিশ্চয় আমাদের প্রভুর ওয়াদা। ইন তো মুহাফফা, এটা তো মিলান মুসাক্কারা, ইন মানে ইন্নারি, নিশ্চয় কানা ওয়াদু রাব্বিনা, আমাদের প্রভুর প্রতিশ্রুতি, বেনুজুলিহি, কোরআনে কারীম নাযিল করার বিষয়ে, ওয়া বাসিন নবিয়ে, ওয়া আমাদের কোরআনে কারীম নাযিল করবেন বলে প্রতিশ্রুতি দেয় নাই, এবং নবী প্রেরণ করবেন বলে প্রতিশ্রুতি দেয় নাই। আমাদের প্রভু স্বীয়, আমাদের প্রভুর প্রতিশ্রুতি কোরআনে কারীম নাযিল হওয়ার ক্ষেত্রে এবং নবী প্রেরণের দিক দিয়ে, নবী প্রেরণ এবং কোরআনে কারীম নাযিল হওয়ার দিক দিয়ে আমাদের প্রভুর প্রতিশ্রুতি লামাফুলা, লামে তাদির, নিশ্চয় বাস্তবায়িত, নিশ্চয় কি বাস্তবায়িত। ঠিক আছে না? ওয়ায়াকিলুনা ঢুকে পড়ে লিল আসকানে, ওই আগের মতো সিবুক সহ, ইয়াবুকুনা গন্ধগত হয়ে, ওয়া তারা গন্ধগত হয়ে সিবুক সহ ঢুকে পড়ে যখন কোরআনে কারীম তেলাওয়াত শুনে। তারা আহলে কিতাবের, যারা ঈমানদার মুমিন, যারা ওই ঈমানদার, যাদের কাছে এলম আছে আসমানি জগতের, অন্যরা তো এলম ছিল কিন্তু ঈমান আনে নাই। আর ঈমান না আনলে এলমের উপর আমল না থাকে, ডাকিয়ে কি এলম? এখানে ওই এলমের তারিফ করা হচ্ছে যে এলমের সাথে কি থাকে, আচ্ছা এমনিও আমল ছাড়া এলমের কোনো তারিফ আছে? এখন যেখানে বা আমলের কথা বলা হয় নাই, কিন্তু এলম যেহেতু যে এলম যেমন তারিফ করতেছে, তো এটা মাল আমল, যে এলম দ্বারা রসুলে পাককে মেনেছে, যে এলম দ্বারা রসুলে পাককে, অর্থাৎ তৌরাতের এলম দিয়ে রসুলে পাককে কি করেছে, মেনেছে, কোরআনে কারীমকে মেনেছে, তাদের কথাই তো বলা হচ্ছে। ওয়ায়াকিলুনা লিল আসকানে, তারা ঝুঁকে পড়ে সিবুক সহ, ইয়াবুকুনা গন্ধগত হয়ে, তারা ওয়া গন্ধগত হয়ে ঝুঁকে পড়ে। কথা বোঝা গেছে? আতুল বদিয়াদতে সিগাতি, ওয়া আগে একটা ওয়ায়াকিলুনা আছে না, এটার উপর এটা আত্ম করছে, তবে সেখানে ইয়াবুকুনা এটা নাই, এখানে ইয়াবুকুনা আছে, এটা আত্ম করা হয়েছে একটা সিফত অধিজাতের মধ্যে, এটা আত্ম করা হয়েছে একটা সিফত অধিজাতের। কথা বোঝা গেছে? আগেরটার মধ্যে সুজ্জাদা আছে, তো সুজ্জাদা তো এটা নতুন কিছু নয়, এটা তো ইয়াহিলুনার মফুলে মতলব। ইয়াহিলুনার কি? মফুলে মতলব। ইয়াহিলুনার
ইয়াকিদুন আর সুজ্জাদাতে একই জিনিস। তো এখানে নতুন নাই, কিন্তু ইয়াকিদুন আল আসকানের মধ্যে কথা বুঝা গেছে। কারণ এখানে সুজ্জাদা আছে, এখানে সুজ্জাদা নাই। তবে এখানে সুজ্জাদা না থাকলেও তো আছে, ওখানে থাকলেও এক, ওখানে থাকলেও এক, এটা না থাকলেও আছে। তো এটা নতুন সিফত হলো আতফুন, এটা হলো আতফ আগেরটার উপর বদিয়াদতে সিফতি একটি সিফত বৃদ্ধি করার জন্য। ওয়ায়াজিদুহুমুল কুরআন, কুরআনে তাদেরকে বৃদ্ধি করেছে। তারা তৌরাতও পড়েছে, তারা তৌরাত পড়ে রাখেন, তারা তো ইমানদার, তাদের মধ্যে অনেক চরিত্র সব ঠিক আছে। যখন কোরআনে পড়েছে আরো বৃদ্ধি হয়েছে কিনা, আরো বৃদ্ধি হয়েছে কিনা। তুমি তৌরাত পড়েছ, আসমানি কিতাব, তোমার কাছে বিনয়ী মানা এক ধরনের আছে। আবার তখন সেও আরো উত্তমটা পড়েছ, না আসলে তৌরাত ইনজিল কোরআনে বক্তায়ল তো একজনের কথার মধ্যে ভিন্নতা নাই, একজনের কথার মধ্যে কি নাই। যদি বলতে কোরআনে কারীম আফজল, তৌরাত মকতুল, তো তৌরাত কার মানে এগুলো কার? তো আল্লাহর কথাই মকতুল, আল্লাহর কথাই আফজল। একজনের কথা মকতুল, একজনের আবার একজনের কথাই আফজল। তো আফজল তিনি, মকতুলও তিনি, এরকম তো হয় না, এরকম হয় না। এগুলো আল্লাহরও কালাম হিসেবে দিনটা এক। এখন ওরা আসমান কোরআন কারীমকে শ্রেষ্ঠ বলে শ্রেষ্ঠ কায়েলের একেবারে নয়, শ্রেষ্ঠ কায়েলের একেবারে নয়, শ্রেষ্ঠ মুসা আলাইহিস একেবারে, অর্থাৎ যে হাতে গ্রহণ করেছে তৌরাতের সাথে তো মুসার হাত লেগেছে রে, তারপরে ইনজিলের সাথে তো ঈসা ইসলামের হাত লেগেছে রে, কাকে দিয়েছে রে? একটা নিয়েছে মুসা কলিমুল্লাহ, আরেকটা নিয়েছে ঈসা রূহুল্লাহ, আরেকটা নিয়েছে হাবিবুল্লাহ। তো এই মুসা কলিমুল্লাহর হাত লেগেছে, এটা এই পর্যায়ের হয়েছে। ঈসা কলিমুল্লাহর হাত লেগেছে, এটা সেই পর্যায়ে হয়েছে। হাবিবুল্লাহর হাত যখন লেগেছে, এটা সবাই ফিরে আপন হয়েছে। এটা কি হয়ে গেছে? এখানে দেনেওয়ালার বিপরীতে দেনেওয়ালার এতেবারে আব্দুল নয়, লেনেওয়ালার এতেবারে। এখানে আব্দুল কার এতেবারে? কারণ দেনেওয়ালা তো এক, দেনেওয়ালা কি এখন খেয়াল করো। তাদেরকে বৃদ্ধি করে দিয়েছে, তারা তো আগে তৌরাত করেছে, এখন তৌরাতের করে আবার কুরআন কারীম করেছে, তাদের ইমানের মধ্যে আরো কি হয়েছে? এই জন্য তো হাদিসে পাকে তোমরা বলেছো আহলে কিতাব তারা আমার নবীর পরিণাম মেনেছে, তাদের জন্য ডবল সওয়াব, তাদের জন্য কয় সওয়াব? ডবল সওয়াব। এটা বলছেন হাদিসে পাকে ওয়ায়াদিদুহুম, এই খেয়াল করো, ওয়ায়াদিদুহুম তাদের উপর তাদেরকে বৃদ্ধি করেছে আল কোরআন, কিসে? কোরআন এটাকে বৃদ্ধি করেছে খুশুওয়ান, বিনয়ী, আই তাওয়াদুআন লিল্লাহি ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আল্লাহর রাসূল বলতেন, এই ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আল্লাহর রাসূল বলতেন, ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহ আল্লাহকে ডাকতেন কি বলে বলে? ইয়া আল্লাহ ইয়া রহমান, এগুলো বলে বলে আমাদের রাসূল আল্লাহকে ডাকতেন। এখন কাদেররা জানার পরেও তার ওরা তো না মানা, ওরা তো ফিতনা ফসাদ সৃষ্টি করার মানুষ। ওরা কি ইয়া আল্লাহ ইয়া রহমান বুঝে নেই? সেখানে কি দুইজন না একজন? মহাতম কি দুইজন না একজন? ওরা আহলে ইসলাম, ওরা বুঝে নেই যে, ওরা কি বুঝে নেই যে বুঝার পরেও যেহেতু শয়তানে হাতে কি বুঝে দেয়, ফিতনা বুঝে দেয় বলে উনি আমাদেরকে এক ফোঁটার পরিমাণ জন্য বলতেছে। উনি তো এখন খোদাকে ডাকতেছে, আল্লাহকেও ডাকতেছে, রহমানকে ডাকতেছে। আল্লাহ আরে রহমান আরে, তোরা কি বুঝে নেই? ওরা আহলে ইসলাম হয়ে ইয়া আল্লাহ ইয়া রহমান এগুলো বুঝে নেই যে। বুঝার পরেও যেহেতু শয়তান না মানার মানুষ, না মানার একটু শুধু একটু পাইছি তখন ব্যবহার করিনি, শুধু একটা খাইছি যখন পাথর মারে দিনি। আমি তো পাথর মারার মানুষ, আমি যখন পাথর মারার মানুষ, পাথর মেরে দিনি, বললে করবে, না বলে না বলবে দেনি, বললে করবে, না বললে না বলবে দেনি। ওই শত্রু যখন পাথর খাইছি তখন পাথর মেরে দিই, আমার শত্রু তখন সামনে দিয়ে যাচ্ছে, পাথর মেরে দিই, করতেও পারে নাও করতে পারে। এখন খেয়াল করো, ইয়া আল্লাহ ইয়া রহমান ফাকালু,
এই ফাকালু মক্কার কাফেররা বলল ইন্নাহু ইয়ানহানা তিনি আমাদেরকে বারণ করতেছেন আন নাবুদা ইলাহাইনি দুই মাবুদের বিরুদ্ধে ইবাদত করতে মানা করছেন ওয়া হুয়া ইয়াদউ তিনি আহ্বান করতেছে ইলাহান আহারা আরেক ইলাকে মাহু তার আল্লাহ ইলার সাথে তার আল্লাহ ইলার সাথে আর ইলাহ রহমানকে ডাকতেছে কতটা বুঝা গেছে নি খানা তালা তখন নাজিল হয়েছে কুল রসুল আপনি বলে দেন তাদেরকে উদুল্লাহ তোমরা আল্লাহকে ডাকো আমি অথবা ডাকো আর রহমানা আল্লাহকেও ডাকতে পারো রহমানকেও ডাকতে পারো আইসাম তোমরা আল্লাহকে নামকরণ করো বিআইহিমা এই দুইটা থেকে যে কোনো একটা দিয়ে এই দুইটা থেকে একটা দিয়ে তুমি কি করো আল্লাহকে ডাকো আও অথবা না না মাতা নদীউন না নাদা এটা করো নাদা ইউনাদি নাদা নাদায়া নাদাইউ এটা হবে নাদাউ এটা হবে কি নাদাউ নাদু হবে না এটা না এটা আমর সিগা না এটা আমর তের মা তের জামা এটা আমর সিগা নাদু হবে নাদু তোমরা কি করো আল্লাহকে নেড়া করো সাম্মুহু বিআইহিমা তোমরা ওইটা থেকে যে কোনো একটা দিয়ে আল্লাহকে নেড়া করো আল্লাহকে নামকরণ করো আও অথবা না আল্লাহকে ডাকো জ্ঞান থাকবো এটা বলার মাধ্যমে মাটা মায়ের রায়রা এই মাটা কি আইয়াম মানি যে কোনো একটা আইয়াম মানি কি ও আইয়ু রজুলিন যে কোনো রজুল আইয়ু রজুলিন এটা তো সব হইছে তো বানো সব হিসেবে দেয় তাহলে আইয়াম মাটা মায়ের রায়তে ও আইয়ান হলো সত্যিয়াতুন আইয়ান হলো কি সত্যিয়াতুন ওয়া আইয়ুমা রজুলিন দরাবাতা আইয়ুমা রজুলিন ইয়াদরিবুহু ইযরিবহু যে রজুলেই তোমাকে মারবে সত্য না এখন এগুলো অনেক সময় শর্তের মানা অন্তর্ভুক্ত করে তো এখন খেয়াল করো আইয়ান এটা না আইয়ু এটা না আসমায়ে মুসুরা না আসমায়ে এমনি আসমায়ে মুসুরা বমানা সব আইয়ুন একটা আসমা আবার সত্যের মধ্যেও আছে অর্ধ সত্যের মধ্যেও আছে ঠিক আছে আসমায়ে সত্যের মধ্যেও আছে আসমায়ে সত্যিয়া ওই মাহামা আর আসমায়ে সত্যের মধ্যেও আছে এই যেগুলো আইয়াম্মা আই সত্যিয়াতান ঠিক আছে সত্যিয়াতান জায়েদাতান এই মাটা মানে লাইলা আই ওয়াকেল করো আইয়ু শাইইন আইয়ু এই যেগুলো না আই বলে তাফসীর আইয়ু শাইইন এই আইয়ু হলো শর্ত তাহলে আইয়ু হলো তাফসীর এই আইয়ু হলো ওই আসমায়ে সত্যিয়ারি তাহলে ওয়া আই অর্থাৎ আইয়ু শাইইন এই আইয়ু একটা হলো আই আর একটা আইয়ু ও একটা হলো আই একটা হলো নাহু সরফ না বলে বুখারী শরীফ করতেছে রে নাহু সরফ না দে না ইয়া বলে নাই কামেলও করে নাই আর তোমার কামেলে বললেও তো নাহু সরফ পারবে না কোনো কথা আছে কিছু জানে না বুখারী শরীফ করতেছে আর দেখো দেখতেছে বুখারী শরীফের দাওয়াত সাবার একটু বেশি হচ্ছে ও বুখারী শরীফের দাওয়াত সাবার একটু হচ্ছে এখন কিভাবে বুখারী করতে পারে এখন আমাদের কল্পনায় কিভাবে কি করতে পারি আচ্ছা যাক অন্তত যোগ্যতা না থাকলেও বুখারী ভাড়াটা নিয়ে বোঝা যাচ্ছে এখানে আচ্ছা এটা কি করবে এইটার মধ্যে কি করবে আই করতে করবে এখানে কি হামদা খুঁজা বলতেছে নাকি আই বললেও বলতে পারে ই বললেও বলতে পারে তুই বললেও বলতে পারে যেভাবে মুক্তি আসে কারণ সেটা একটাও জানে না যে একটাও জানে না সে যে কোনো একটা বলতে এখন খেয়াল করো এই আইয়ু শাইইন খেয়াল করো আইয়ু শাইইন কোন বস্তু না যে কোনো বস্তু মিনহা দাইনে এইটা থেকে তোমরা ডাকো ফাহুয়া হাসান যে কোনো একটা দিয়ে তোমরা ডাকো না কেন ফাহুয়া হাসান এটাই সুন্দর ওয়া এখন খেয়াল করো দাল্লা আলা হাদা এই দাল্লা আলা হাদা এখান থেকে যে কোনো একটা দিয়ে ডাকো না কেন সেটাই সুন্দর এই কথার উপর সামনে আয়াত এই কথার উপর ওয়া এটা থেকে যে কোনো একটা দিয়ে ডাকো না কেন সেটাই সুন্দর দাল্লা আলা হাদা এই কথার উপর তেলাওয়াত করতেছে এই দাল্লা আলা হাদা এই কথার উপর কি করতেছে তেলাওয়াত করতেছে ফালাহু আইলেম
মাহুমা ফালাহু আই লিমুসাম্মাহুমা ফালাহু মানে আল্লাহরই জন্য আই লিমুসাম্মাহুমা ইয়া আল্লাহ ইয়া রহমান এটা তো ইসিম মুসাম্মা নাই ওয়া এটা ইসিম না আল্লাহ বলো রহমান বলো ইসিম না মুসাম্মা নাই মুসাম্মা কি দাতে পারি দাতে আই লিমুসাম্মাহু ফালাহু মানে লিমুসাম্মাহুমা ওই দুইটার দাতে পারি তার জন্য মুসাম্মার জন্য আল আসমাউল হুসনা সুন্দর সুন্দর গিয়াছে বলে তোমার আল্লাহর জাতের জন্য গিয়াছে আর জাত অনুযায়ী সুন্দর সুন্দর গিয়াছে নাম আছে সময় হয়ে গেছে আবার তাতে ধরো আসমাউল হুসনা ওয়া একাল করো ওয়া ফালাহুল আসমাউল হুসনা ওয়া হাযানে মিনহা ওই দুইটাও এই নয়টা এগুলো থেকে ফাইন্নাহা ফাইন্নাহা সেইগুলো কামাবিল হাদিস আল্লাহুল্লাযী নিশ্চয় সত্তা লা ইলাহা কোন মাবুদ নাই ইল্লা হুয়া একমাত্র তিনি আর রহমান তিনি হলেন রহমান আর রহিম দয়াময় আল মালিকু মালিক আল কুদ্দুস পবিত্র আসসালাম শান্তি আল মুমিনু আল এটাকে আল মুমিনু না আচ্ছা বিশ্বাসী তিনি হলেন বিশ্বাসী আল মুমিনু বিশ্বাসী আল মুহাইমিনু তিনি হলেন ওই হেফাজতকারী আল মুহাইমিন আল মুকিদুরি তিনি হেফাজতকারী আল আজিজু শক্তিশালী আল জব্বারু ক্ষমতাবান আল মুতাকাব্বিরু বড় আল খালিকু সৃষ্টিকর্তা আল বারিউ তাও সৃষ্টিকর্তা আল মুসাব্বিরু আকৃতিদাতা আল গফফারু কর্মশীল আল গফফারু ইতিকারক আল ওয়াহাবু মানে ক্ষমতাবানী আল ওয়াহাবু দাতা আল রাজ্জাকু দাতা ঠিক আছে না আল ফাত্তাহু বিজয়ী দানকারী আল আলিমু জ্ঞানী তারপর আল কাবিদু আয়াতকারী আল বাসিতু অসত্য দানকারী আল হাফিদু যিনি নিজে বানাইলে আল হাফিজু নাম আল্লাহ বানাই দিবে ও নাম আল্লাহ সব দিয়ে কোথায় নামাই দিবে আল হাফিজ ওই হাফিজের নসব বলতে হাফিজ নামাই দিবে আল রাফিউ ওয়া যারা মানবে না তাদেরকে গান নিচে করে নামাই দিবে আর যারা মানবে তাদের মাথা উঁচু করে দেবে তাদের মাথা কি করে দিবে উঁচু করে দেবে আর রাফিউ আল মুইতু দাতা আল মুদিল্লু বেইজ্জতকারী এই আল মুদিল্লু বেইজ্জতকারী আসরুল্লু সর্বদোষা আল বসিরু সর্বদোষা আল হাকামু বিচারক আল আদলু নিয়াইমান আল লতিফু দয়াবান আল খবীরু খবরদাতা মানে খবর না কেন্দ্রেরই আল আলিমু আল হালিমু সহনশীল আল আযীমু বড় আল গফুরু ক্ষমাশীল আশ-শুকুরু কৃতজ্ঞশীল কৃতজ্ঞ আদায় করে আর শকুরু কে আদায় করে শকুর মানে মুশকুরও বলতে পারে অর্থাৎ মুশকুরও বলতে পারে যার কৃতজ্ঞতা আদায় করা হয় যার কৃতজ্ঞতা আদায় করা হয় আল আলিমু বড় আল কবির একই কথা আল হাফিজ হেফাজতকারী আল মুকিম তাও হেফাজতকারী আল মুকিম সাহায্যকারী তারপরে আল হাসিবু হিসাবকারী ওই আল হাসিবু সেখানে আল মুকিম মানে নেগাহাবানি নাগা মুকিদ মানে ওই শক্তিদাতা বলো শক্তিদাতা আল মুকিদু শক্তিদাতা এই আল মুকিদু কি দাতা শক্তিদাতা তারপরে আল হাসিবু হিসাবকারী আল জলিলু মহান তারপরে আল করিমু দয়াবান আল রকিবু নেগাহাবান হেফাজত করেন আল মুজিবু জবাবদাতা আল ওয়াসিউ প্রশংসক আল হাকিমু মকদামই আল ওয়াদুদু প্রেমময় আল ওয়াদুদু প্রেমময় আল মুজিদু পবিত্র আল মুজিদু পবিত্র আল বাইস মুতাকারী আল বাইস মুতাকারী আশরি উপস্থিতি সাক্ষীদাতা আল হক সত্য আল ওয়াকিল দায়িত্ববান আল কবিউ শক্তিশালী আল মুতিন তাও শক্তিশালী আল মুতিন শক্তিশালী আল ওলিউ অভিভাবক আল হামিদ প্রশংসিত আল মুহসি হিসাবকারী মুহসি হাসিনেরই হিসাব করে ফেলেছেন আল মুহসিউ ওই গেল না আল মুহদিউ তিনি আরম্ভ করেন আল মুহিদু তিনি ফিরিয়ে আনেন তারপরে আল মুহি জিন্দা রাখেন আল মুহিদু দেন আল হাইয়ু জিন্দা রাখেন আল কাইয়ুমু তিনি কি আর কোনকে কায়েম করেন আল ওয়াহিদু মর্যাদাবান আল মাজিদু মর্যাদাবান এই কথা আল ওয়াহিদু এক আস-সামাদু মুতাবিকিহি কিয়ামান
আল্লাহ যেন আল্লাহর আসমায় হুকুরার উচিলায় আমাদের দোয়াকে কবুল করে। আর সবাই তারা ফাদিলে সবাই চলে আসেন, তারা ফাদিল পরীক্ষা আল্লাহ যেন ফাদিল পরীক্ষা। গতবার ফাদিল থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার 1 নম্বর হয়েছে।